গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালবেলা উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেছে। দেখো তোমরা, ফোটন ঝাড় দিয়ে নিয়েছি। 9:30 জল ছিল এসছিল, তো 9:30 জল আমি ভরে নিয়েছি। এদিকে দেখো ধূপ ধরানো হয়ে গেছে ঠাকুরের এখানে। জামা কাপড় কিছু নেই, সব কাচবো তারপরে মেলবো। কিছুই নেই এখন, যেহেতু বাড়ি ছিলাম না কদিন। তো এখানেও ধূপ ধরানো হয়ে গেছে, বিছানা তোলা হয়নি। ও আমার হাজব্যান্ড বসে আছে। এই জামা কাপড়গুলো কাচবো, ধোবো, ঠিক আছে। আর এদিকে এখানকার জল টল সব ভরে নিয়েছে। হ্যাঁ, এখন বাথরুমের জল ভরা চলছে। বাথরুমে জলটা ভরা হোক। আজকে প্রচুর জামা কাপড় আছে, কাচতে হবে। প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো সব কাচতে হবে একটু একটু করে। ওখানে ছিলাম, ওই জামা কাপড়গুলো আছে। ঘরে কাকার জামা কাপড়গুলো আছে। জানো তো, সার্ফ শেষ হয়ে গেছিলো, সার্ফ কিনে নিয়ে আসিনি। আজ ধোয়াও হয়নি কিছু, জল ধোয়া করে মেলে দিয়েছে। সেই জামা কাপড়গুলো পুরো ঘামের গন্ধ এখন। সেগুলোকে নিয়ে আমাকে আবার কাচতে হবে এখন। বেটা ছেলে বাড়িতে থাকলে যা হয়, এ কদিন ঘরে ভাত করে খেতেই পারেনি। একদিন ভাত করেছিল, আমার বড়জাকে ডাকতে গেছে ভাতটাও উবু দেবে বলে। বড়জা হয়তো আসতে পারেনি কোনো কাজের জন্যে, বড়জা আসেনি। তো দেখেছে ভাতের জল শুকিয়ে গেছে, আর ভাত ইয়ে করার জন্য কাউকে ডাকেনি। ভালো করে বাড়িতে খাওয়া দাওয়াও করেনি, বুঝেছো তো। যাই হোক, ঠিক আছে, চলো দেখতে থাকো। আগে চা ফা খাই, তারপর টিফিন বানাবো। ওকে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। রান্না বসিয়েছি, ঘরের কাজকর্ম করতে হবে। আজকে টিফিন করেছি, দেখো তোমার কাকাকে দিয়েছি সুজি আর রুটি দিয়েছি আজকে, ঠিক আছে। সুজিটা ঘি দিয়ে ভেজেছি আর দুধ দিয়ে বানিয়েছি, ঠিক আছে। তেজপাতা দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে সুজিটা দিয়েছি আর রুটি দিয়েছি ওকে আজকে। এটাই হচ্ছে আজকে ওর টিফিন। আর আজকে যেহেতু ছেলের জন্মবার, রবিবার, ঘরটা ঝাড়তে পারলাম না। একটা ঘর কালকে ঝাড়বো, আর একটা ঘর বুধবার দিনকে ঝাড়বো। মঙ্গলবারে আমার একটু ব্যাংকে যাওয়া আছে, মানে আমার গোষ্ঠীর কাজের জন্যে। তো যেতে থাকবো না বাড়িতে, তো এই জন্য মঙ্গলবার আর হবে না। বুধবার দিন ওই ঘরটা ঝেড়ে নেবো, তাহলে আমার মোটামুটি কমপ্লিট। ওই ঘর বাথরুম দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো, তাহলে আস্তে আস্তে কাজগুলো সারতে থাকি আমি, ওকে। তো বন্ধুরা, এখন মুড়ি আনতে যাচ্ছি। অনেক দিন পর মুড়ি কিনতে যাচ্ছি। মুড়ি একদম নেই, মুড়ি পুরো বাড়ন্ত মানে কি, আছে অল্প, হবে না। তাই মুড়ি নিতে যাচ্ছি, মুড়িটা নিয়ে আসি। কেননা কাকা তো খুব মুড়ি খায়, মুড়ি না নিলে হবে না। মুড়ি বাবার এই কি রোদ্দুর। দাদার কাছ থেকে মুড়ি নিয়ে নিলাম, এক ঢপ ভর্তি মুড়ি নিয়ে নিলাম, ব্যাস, আর কোনো টেনশন নেই। আমার কর্তামশাইয়ের খাওয়ার আর কোনো ব্যাপার নেই। দেখো বন্ধুরা, তোমার কাকা আমার জন্য কি কিনে দিয়েছে। দেখেছ কি সুন্দর, শাখা বাঁধানো, সোনার না কিন্তু, সব সময় পরার জন্যে তোমার কাকা কিনে দিয়েছে আমাকে। আমার হাজব্যান্ডের যা ক্ষমতা সেটুকুই দিয়েছে, এটা আমি পরবো, বুঝেছ। সুন্দর লাগছে দেখতে। ডিজাইনটা খুব সুন্দর, দেখো, দেখতে পাচ্ছ তোমরা। এটা আমাকে কিনে দিয়েছে পরার জন্যে। এটা আমাকে কিনে দিয়েছে পরার জন্যে। রান্না করছি আর পাখার তলায় এসে বসছি, গরমে বাঁচছি না। রান্না করছি আর এসে বসছি, এই করছি আমি, জানো, এত গরম লাগছে, অসহ্য। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা, দেখেছ, হাতে একদম মাপ পুরো। এটা পরবো, বলেছে জল টল লাগলেও কিচ্ছু হবে না। আমার মনটা খুব খারাপ, জানো তো। কালকে যখন আমি বাড়ি আসছি,
রানাঘাটে নেমে যখন আমি টোটো ধরেছি না, আমার দু হাতে দুটো ব্যাগ ছিল, তো হঠাৎ করে টোটো থেকে ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে জানো। ভাগ্যিস ফোনটার ওপর দিয়ে কোনো গাড়ি যায়নি। টোটোওয়ালাটাকে বলছি দাঁড়ান 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 দাঁড়ান, আমার ফোন পড়ে গেছে, ফোন পড়ে গেছে। তারপর লোকটা দাঁড়ালো, আমি দৌড়ে গিয়ে ফোনটা তুলে নিয়ে এসেছি। এখন দেখছি ফোনটার গরিলা গ্লাসটা ফেটে গেছে, ওপরে গ্লাসটা ধম করে পড়েছে তো। আর ভাগ্যিস ওর উপর দিয়ে গাড়ি চলে যায়নি, আমার কপাল ভালো তাই। দেখি এখন গরিলা গ্লাসটা ফেটে গেছে, মনটা খুব খারাপ লাগছে গো। এমনিতেও আর একটা কারণে মনটা খারাপ, সেটা আমি বলবো তোমাদের পরে, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। 12:30 জলে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। রান্না করতে করতে কিছুটা জামা কাপড় মেলেছি, কেচেছি, আবার পরে গিয়ে আবার কিছুটা জামা কাপড় কেচেছি। এ দেখো, যে ব্যাগটার মধ্যে আমি খাবার নিয়ে এসেছিলাম, ব্যাগটাও ধুয়ে দিয়েছি। হলুদ হলুদ ঝোল লেগেছিলো, সেটাকে ভালো করে সার্ফে ধুয়ে কেচে ওটাকেও মেলে দিয়েছি। আর জামা কাপড় আজকে এত হয়েছে যে মানে এ মাথা থেকে ও মাথা পুরো ভর্তি জামা কাপড়, বুঝেছে তো? জামা কাপড়গুলো মেলবো, মেলে আর কি বলো তো, একা হাতে সমস্ত কাজ, তো ওই কাজ করি, আবার রান্না করি, আবার কাজ করি, রান্না করি, এই করতে করতে সব কাজগুলো শেষ করেছি, বুঝতে পেরেছো? এই পাশেও জামা কাপড়গুলো আমি দেখো আগেও কেচেছি, সেইগুলোও মেলা আছে, পরে আবার কাচলাম সেগুলো মেলা আছে। দেখেছো, প্রত্যেকটা দড়িতে জামা কাপড় ঝুলছে, একটা দড়ি বাদ নেই। প্রত্যেকটা দড়িতে, এই মাথাতে একদম ও মাথা পর্যন্ত প্রত্যেকটা দড়িতে জামা কাপড় মিলেছে পুরো একদম। দেখো, একটা তারও আমার ফাঁকা নেই, প্রত্যেকটা তারে জামা কাপড় মেলা, এত জামা কাপড় হয়েছে, দেখতে পাচ্ছ? আর রোদ উঠেছে। তারপর দেখো, বটি ধুয়ে দিয়েছি, জুতোটা ধুয়ে দিয়েছি যেটা পরে এসেছিলাম, ঘর মুছেছি ওটা, মানে ময়লা ফেলার হাতলটা, ব্যাগটা সব ধুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? ওই ডেচকিটার মধ্যেও জামা কাপড় ভিজিয়ে কেচেছি, ওটাও ধুয়ে রেখে দিয়েছিলাম, দেখতে পেলে তোমরা। এখন আমি চলে এসেছি ফুলগুলো তুলতে। জবা ফুল তোলা হয়ে গেছে, টগর ফুলগুলোই তুলবো। টগর ফুলগুলো তোলা হয়ে গেলে, আর এই রোদের মধ্যে আমার আর ভালো লাগছে না ফুল তুলতে, এমনিতেই মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে আর ফুল তুলতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব বলো, ফুলগুলোও তো তুলতে হবে গাছের, নাহলে পরে পুজো দেওয়া হবে না। এমনিতেই গাছের ফুল খুব কম ফুটছে, বুঝতে পারছো তো? এত কম ফুটছে যে ফুল কিনতে হচ্ছে, না কিনে পুজো দেওয়া যাবে না, বুঝতে পারছো তো? তাই বেছে 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 টগর ফুলগুলো তুলছি। টগর ফুল প্রত্যেকটা, এই টগরগুলোও তুলবো, আর ওপাশে যে চায়না টগরের গাছটা রয়েছে, ছোট ছোট চায়না টগর ফোটে, সেই চায়না টগরের গাছের থেকেও ফুলগুলো তুলে নেব। তাহলে পরে মোটামুটি আপাতত ফুল তোলাটা আমার কমপ্লিট হয়ে যায়। এইদিকে টগর গাছে তুলেছি, এবার ওই দিকে টগর গাছে তুলবো। ওইদিকে টগর গাছটাই তুলেছি, এবার এদিকে টগর গাছটাতেও ফুল কটা তুলে নেব। যে কটা ফুল হয়েছে সে কটা ফুল দিয়ে তুলে নেব। আর পুজো, এই জন্যই তো মানে ঠিক মতন পুজো দিতেও পারছি না আমরা, এত ফুল শর্ট। আমি কিনে রেখে গেছিলাম, ওই ফুলে কদিন পুজো দিয়েছে, আর কি নিজেও কেনে নিই, আবার কি ফুল কিনতে হবে। দেখো, চায়না টগরের গাছ থেকেও ফুলগুলো তুলে নিলাম, ঠিক আছে? এখান থেকেও ফুলগুলো তুলে নেওয়া হবে। ফুল না তোলে আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুলতে ইচ্ছাও করছে না, মনে হচ্ছে না মাথা ঘুরে এখানেই পড়ে যাব, এমন অবস্থা। এত রোদ উঠেছে। বললো রোববার দিন বৃষ্টি হবে, বৃষ্টির কোনো চিহ্নই নেই, কি বলবো বলো? আমার জায়ের মেয়ে আসছে, আমি বলছি যে গরমে আমার জীবন নাজেহাল হয়ে আছে, আর ও হাসতে আছে, বলে আর পারছে না সঙ্গীতা। ও আবার দেখে হাসছে, বলছে আমি আর পাচ্ছি না রে গরমে। বলে কি হ্যাঁ হ্যাঁ একটু রোদ খাওয়াও, এরকম করে আড্ডা মারছে আমার সঙ্গে। আমি বলছি আমার জান নাজেহাল হয়ে যাচ্ছে। যাকে ফুলটা তুলে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো, বুঝতে পারছো তো? এই ফুল তোলা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি বিছানা তুলতে, বিছানাটা তুলে নেব। বিছানা তুলে পরিষ্কার করে তারপর বাকি কাজগুলো সারতে হবে। বিছানা তোলাটা, মশারি তোলাটা আমার কাছে একটা বিশাল বড় কাজ। আর তার মধ্যে না, এই দুপুরবেলা এই টাইমটা থেকে আমার মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে, এই জন্য আর ভালো লাগছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি করে স্নান টান করে কোনো রকমে একটু শুয়ে থাকি, এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, আমার বিছানা তোলা কমপ্লিট। চলে এসেছি এঘরে বিছানা তুলতে, এঘরে বিছানাটাও তুলে নেবো, পরিষ্কার করে নেবো। আজকে ফোনটা একটু ওপর দিকে রেখেছি তো, তাই কিছু দেখা যাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছ বিছানাটাই তুলছি, ঠিক আছে? তো এঘরে বিছানাটাও তুলে নিলাম, পরিষ্কার করে টান টান করে ভাঁজ করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিলাম।
ঠিক আছে। তো বন্ধুরা এখন বাসন মাজা হয়ে গেছিলো, আমার বাসনগুলো জল ঝরতে দিয়েছিলাম, ওগুলোকে এবার তুলবো, তুলে ওটাকে গুছিয়ে রাখবো, জায়গায় গুছিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু আমি চলে যাব ঘর ঝাড় দিতে, উঠোন ঝাড় দিতে, তারপর স্নান করবো। ঠিক আছে। তো দেখো মোটামুটি সব বাসনগুলো নিয়ে তুলে জায়গায় গুছিয়ে রাখা কমপ্লিট। আর বন্ধুরা এখন এসছি আমি ঘরটা ঝাড় দিতে, ওই ঘরটা আগে ঝাড় দিয়ে আসবো, তারপরে এই ঘরটা আগের থেকে ক্যামেরাটা সেট করে দিয়ে যাই, নালে আবার যাব, আবার সেট করব, অত ঝামেলা কে করে। আর এই সেট করতে গিয়ে আমার টাইম কত নষ্ট হয়ে যায় জানো। কি করব বলো, কিছু করার নেই। ইউটিউবে যখন এসছি একটু কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, ঘরটা আমার ঝাড় দেওয়া মোটামুটি খাটের তলা দিয়ে সুন্দর করে ঘরটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পরিষ্কার করে ঘর না ঝাড় দিলে আমার ভালো লাগে না। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আজকে আর উঠোন ঝাড় দিয়ে দেবো না, বাইরের একটা ঝাঁটা রয়েছে এমনি ঘর ঝাড় দেওয়ারই, ওই ঝাঁটা যেহেতু শুকনো উঠোন, এই জন্য ভাবলাম যে ওই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিই, তাহলে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে যাবে, একটুও ধুলো থাকবে না। এই জন্য ওই ঝাঁটাটা দিয়েই ঝাড় দিয়ে নিলাম পুরো উঠোনটা সুন্দর করে, তাহলে ঝাড় দেওয়া হয়ে গেল, আর কোনো কষ্ট করতে হবে না। ঠিক আছে। জামা কাপড়গুলো মনে হয় এবারে রোদে শুকিয়ে যাবে, ভালো রোদ উঠেছে। তো মোটামুটি আমি এপাশ দিয়ে ওপাশ দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম উঠোনটা, এরপরে চলে যাব অন্য কাজে। ঠিক আছে। তো বন্ধুরা আমার এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, মাথাটা এত ঘুরতে শুরু করে দিল, ভাবলাম যে মাথায় একটু তেল দিই, এই জন্য বেশি করে মাথায় থপ করে পুরো কতটা তেল দিয়েছি যেন, চপচপে করে। তোমরা আমার শর্ট ভিডিও দেখলে বুঝতেই পারবে, বেশি করে তেল দিয়েছি মাথার মধ্যে, এত মাথাটা ঘুরছে যন্ত্রণা করছিল বলে। মাথাটা এত যন্ত্রণা করছিল যে সন্ধে বিকেল পর্যন্ত আমার এই যন্ত্রণা ছিল জানো তো, এত যন্ত্রণা করছিল মাথাটা, জানি না কেন। তো বন্ধুরা দেখো আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট, ঘর পর পুরো গোছানো, ঝাঁট ফাট দেওয়া, মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে, পুরো সব কাজ কমপ্লিট। তো বন্ধুরা আমাদের আজকে রান্না হয়েছে, এটা মুগের ডাল দিয়ে করেছি, চাল কুমড়ো শাক দিয়ে। ঠিক আছে। এটা হচ্ছে ভেন্ডি, পটল, আলু, বরবটি দিয়ে একটা 5 রকমের তরকারি। এটা হচ্ছে কালকে ওই ধোকার তরকারিটা ছিল, বৌদি পাঠিয়েছিল সেটা। আর আজকে নেওয়া হয়েছে একটু ইলিশ মাছ, ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি আমি। আর এটা হচ্ছে ভাত। তো এটাই হচ্ছে আজকের মেনু। ভাত আর্ধেক মানে কাকার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাচ্ছি, তাই জন্য ভাতটা এরকম লাগছে দেখতে। তো এটাই হচ্ছে আজকের মেনু, চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমার একটু মিস্টেক হয়ে গেছে, ভিডিওটা মানে একটু গন্ডগোল হয়ে গেছে, মানে পুজোর ভিডিওটা আগে দেব তা না, আমি করে খাওয়া দাওয়ার ভিডিওটা দিয়ে ফেলেছি, কিছু মনে করো না প্লিজ। খাওয়া দাওয়ার আগেই কিন্তু পুজো আচ্ছা সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু প্রচণ্ড বাইরের রোদ, কাকা কিন্তু 2টো পাখা চালিয়ে তারপরে পুজো করেছে ঠাকুর ঘরে, কারণ এত গরমে ঠাকুরেরও কিন্তু খুব গরম লাগে। জানলা দরজা সব বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়ে সব পুজোগুলো কমপ্লিট করেছে ও। দেখেছো তো কত সুন্দর লাগছে, সব ঠাকুর দর্শন করানো হয়ে গেল তোমাদের। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। এবার হয়তো তোমরা রাগ করবে যে দুপুরবেলার পর থেকে আমি তোমাদের সামনে আসিনি, কেন আসিনি তার পেছনে কারণ আছে, বলছি কারণটা। প্রথমত খাওয়া দাওয়া করে না হঠাৎ করে স্নান করার আগে আমার হঠাৎ করে না মাথাটা কেমন ঘুরতে শুরু করেছিল জানো তো, হঠাৎ করে মাথাটা কেমন ঘুরছে, এত মাথা ঘুরছে যে আমার কি শরীরটা খারাপ লাগছিল হঠাৎ করে, মানে কি বলবো তোমাদের, ভাল লাগছিল না। তখন কি করলাম, তেল দিলাম চুলে, তেল দেওয়ার পরও দেখছি কমছে না, কোনো রকমের স্নান টান করে খাওয়া মানে জপ টপ করে পুজো টুজো করে কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এবার আজকে আমাদের মঙ্গলবার, সামনের মঙ্গলবার আমাদের একটু ব্যাংকে পৌরসভায় যেতে হবে, গোষ্ঠীর একটা ব্যাপারে যেতে হবে। তো এই জন্যে গোষ্ঠীর মেয়েটা আজকে সন্ধেবেলা আসার কথা ছিল, 7টার সময় ওর আসার কথা। তো আমি মোটামুটি 7টার সময় ঘুম থেকে উঠেছি, আমার হাজব্যান্ড এসে ডাকছে, আমার না উঠতেই ইচ্ছা করছিল না, আমার এই চোখের এইগুলো দিয়ে পর্যন্ত ব্যথা করছে, মাথার এখানটা দিয়ে এখন ব্যথা করছে, মাথার ভেতরটা কেমন করছে, জানি না কেন হঠাৎ করে আমার বাড়িতে আসতেই যত রোগের সূত্রপাত শুরু হয়, ভগবান জানে কি হয়। যাই হোক, তারপর 7টার সময় উঠেছি, উঠে ভালো লাগছে না, আবার শুয়ে পড়েছি। তাহলে তোমার কাকা বলে তোমার কাছে সন্ধ্যে দিতে হবে না, জল ভরতে হবে না, তোমার শরীরটা ভালো লাগছে না, শুয়ে থাকো। শুয়ে থাকলাম, তারপর 7:30টার সময় উঠলাম, উঠে আমি বললাম ঠিক আছে বাকি জলগুলো আমি ভরি, ওই সব জল টল ভরে রেখেছিলো, আবার আমি গিয়ে জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে রেখে, মানে বাইরে মেলাই ছিল, আমি তুলিই নি জানো, বিকেলবেলা উঠে তুলিই নি, ভালোই লাগছিল না আমার, সে সন্ধেবেলা গিয়ে তুললাম। উঠে জামা কাপড়গুলো তুলে চাটা বানিয়ে খেলাম। আমার জায়ের মেয়ে আসলো, মানে সঙ্গীতা এসেছিলো, ও
ওর ছেলেকে নিয়ে আমার যা এসেছিলো, আমরা বসে বসে কথা বলতে বলতে দেখি ওই মেয়েটা এসছে, আমার গোষ্ঠীর মেয়েটা, ও এসছে 8টার সময়। এবার ও এসে গেছে, এবার ওর সঙ্গে আবার গোষ্ঠীর ওই লেখালেখি করতে গেলাম, লেখালেখি করতে গিয়ে দেরি হয়ে গেল, 9টা 9:30 বেজে গেল। তারপর আর তোমাদের সামনে এসে আমি ভাবলাম কী করবো, একদম রাত্রে এসে গুড নাইট বলাটাই বেটার হবে, এই জন্য একদম রাত্রে চলে এলাম, বুঝেছো? আমি জানি না কেন আমার সারা বাড়িতে ঢুকলেই আমার কেন জানি শরীরটা খারাপ করতে শুরু করে, কিন্তু আমার বাইরে মানে যে বাপের বাড়ি ছিলাম বা বাইরে ছিলাম আমার কিছুই হয়নি, জানো? কী জানি কী হয় আমার, অভিশাপ অভিশাপ লেগে গেছে আমার জীবনে, চরম দুর্দশার অভিশাপ। এই অভিশাপ কাটবে না মনে হচ্ছে আমার, জানি না। তোমাদের বলেছিলাম না পুজোর আগে পেমেন্ট ঢুকলে ভালো হতো, হলো না গো, কপাল কপাল। যাই হোক, কমেন্টগুলো একটু পড়ে নিই। আজকে আমাকে কমেন্ট করেছে ওই কুকিং মানে ও বোধহয় অনিমা ওর নাম। ও লিখেছে 2 দিন দাদা বৌদির কাছে ছিলে ভালো, তোমার একটু বিশ্রাম হলো, বাড়িতে সারাদিন কাজ করো দিদিভাই, একটু কম কাজ করো, শরীরের দিকে একটু নজর দাও, তোমার দাদা বৌদিরা খুব ভালো গো, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ অনিমা এত সুন্দর কমেন্ট করার জন্যে। অবশ্যই আমার দাদা বৌদিরা খুব ভালো। আর বাড়িতে আসার পর আমি আবার অসুস্থ হয়ে গেছি, কি বলবো আর তোমাদের, বাজে লাগে, তোমাদের বলতে ইচ্ছা করে। আমার দাদা বৌদি আমাকে, আমার বৌদিরা আমাকে খুব বকছে, বলে সবসময় ভিডিওর সামনে বলবি না, তুই তোর শরীর খারাপ, তোর আর্থিক প্রবলেম আছে, এগুলো কিচ্ছু বলবি না, এগুলো বলাটা ঠিক না। ঠিকই বলেছে, ঠিক আছে, এবার থেকে কিচ্ছু বলবো না, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌমিতা কমেন্ট করেছে তোমার বাপের বাড়ি কোথায় কাকিমা, তুমি বলেছো বাট আমি ভুলে গেছি, আমার বাপের বাড়ি ত্রিবেণীতে, ঠিক আছে। আচ্ছা, মৌমিতা আরেকটা কমেন্ট করছে বাপের বাড়ি থেকে ফেরার পর 2 থেকে 3 দিন সংসারে কোনো মন বসে না, আমার তো এটা খুব হয় আর ভীষণ মন খারাপ হয়। একদম ঠিক গো, মেয়েদের এরকমই কপাল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অঞ্জলি মুখার্জি আমাকে কমেন্ট করেছে আমি আপনাকে দেখেছি MS ফ্যামিলিতে, বাট আপনার ভিডিও অনেক এনার্জেটিক। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ অঞ্জলি মুখার্জি, এত সুন্দর একটা কমেন্ট করেছে। আপনার নাম অঞ্জলি তো, ANJALI, হ্যাঁ অঞ্জলি মুখার্জি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা, সুমা মালাকার আমাকে কমেন্ট করেছে কাকিমা তুমি কেমন আছো, আমি আমার শরীর খারাপ, তোমার ভিডিও তোমার ব্লগ দেখা হয়নি, তবে এখন আমি সব ভিডিও দেখব, তোমরা ভালো থাকো, অনেক লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার শরীরটা খারাপ ছিল, ব্লগ দেখতে পারোনি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শরীর যখন ভালো হবে তখন নিশ্চয়ই দেখবে, তুমি তো বলেছো এখন শরীর ভালো হয়ে গেছে, এখন দেখবে, ঠিক আছে। আর কমেন্ট করবে, কমেন্ট পড়তে আর রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। এই কদিন যে রিপ্লাই দিতে পারছিলাম না, খুব খারাপ লাগছিলো জানো তো, তার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আচ্ছা, সুদীপ্তা আমাকে কমেন্ট করছে রান্না খুব সুন্দর হয়েছে, কদিন লাল সিঁদুর পরে তোমায় খুব সুন্দর লাগছিল, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। লাল সিঁদুরও পরি, সব যে মানে কিছুই যে পড়ি না তা নাও, কিন্তু সব কিছুই পড়ি, ঠিক আছে। আর আজকে তোমার কাকা তো আমাকে একটা সুন্দর জিনিস গিফট করেছে, দেখেছো তোমরা, ওই জিনিসটা পরবো আমি, তবে এখন পরবো না, পুজোর টাইমটাই পরবো, হাতগুলো তখন ভরা ভরা লাগবে, খুব ভালো লাগবে দেখতে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, তোমরা আমাকে বলো যে ওই শাখাটা আমি এখনই পরে ফেলবো না পুজোর সময় পরবো, ঠিক আছে, একটু কমেন্টে বলো আমাকে, ওকে। আচ্ছা, ইতি আমাকে কমেন্ট করেছে তোমার ছোটদা তোমার ছোট বৌদি আর দাদা খুব ভালো, আর বড় দাদার বৌদির সাথে তো কথা বেশি হয়নি তাই বুঝতে পারলাম না, কিন্তু সবাই খুব ভালো, সুন্দর সুখী পরিবার, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ ইতি। আমার তোমার দেখেছো মৌমিতা কিন্তু তোমার ছেলেকে সাপোর্ট করেছে, লিখেছে তোমার ছেলেকে সাপোর্ট করে দিয়েছি, দেখেছো তো কত ভালোবাসে আমার ভিউয়ার্সরা, অসম, মৌমিতা জাস্ট টু গুড, বুঝলে তো, অসম, খুব ভালো লাগে আমার মৌমিতাকে। যাই হোক ইতি, আমার ভিউয়ার্সরা কিন্তু ভীষণ ভালো, তুমিও ভালো, ঠিক আছে। আর আমার বড়দা বড় বৌদিকে দেখেছো, কিন্তু ওদের সাথে তো বেশি আমরা বসে কথা বলতে পারিনি বা গল্প করতে পারিনি, আমার বড়দা বড় বৌদিও খুব ভালো, বুঝেছো তো, খুব ভালো লাগবে তোমার। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ইতি আরেকটা কমেন্ট করছে দিদি আবার আসবে বাপের বাড়ি, মন খারাপ করো না, আবার কবে যাব কোনো ঠিক নেই গো। থ্যাংক ইউ সো মাচ,
অপর্ণা কমেন্ট করেছে নাইস ভিডিও, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। দোলা দাস আমাকে কমেন্ট করেছে ভালো লাগলো, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ দোলা এত সুন্দর কমেন্ট করার জন্যে। সাগরিকা দাস আমাকে কমেন্ট করেছে দিভাই পুজোর কেনাকাটা কবে করবে? এবারে পুজোর কেনাকাটা হবে না গো, একটু প্রবলেম আছে তার জন্য হবে না। আর তোমাদের বলে রাখি, আমার ছোটদা মানে ছোটো বৌদি আমাকে একটা কুর্তি দিয়েছে, বড় বৌদি আমার একটা চুড়িদার বানাতে দিয়েছে। চুড়িদারটা আসুক তারপর দুটো একসঙ্গে তোমাদের দেখাবো। বাপের বাড়ি থেকে দুটো পেয়েছি আমি পুজোয় গিফট। আর এর আগের বারে যখন গেছিলাম বৌদি একটা শাড়ি দিয়েছিল, আর তোমার কাকা পুজো করে একটা শাড়ি পেয়েছিল রাতের শাড়ি, ওতেই আমার হয়ে যাবে পুজো। আর বাপের বাড়ি থেকে টাকা পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য, আমার ছেলের জন্য জিনিস কেনার জন্য, ঠিক আছে? তো ওগুলোতেই হয়ে যাবে, এবারে না আমি কিছু কিনতে পারবো না, একটু প্রবলেম আছে তাই জন্যে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সাগরিকা। আর তোমার পুজো কেনাকাটা হয়েছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পৌলমী ঝা আমাকে কমেন্ট করেছে ছোটো মা তোমার চুড়িদার আজ বেশি সুন্দর লাগছিল, তোমার দাদা বৌদির রা খুব ভালো, বৌদিরা তোমাকে আদর যত্ন করে তাই এত খাবার গুছিয়ে দিয়েছে, মনে মন মন থেকে ভালোবাসা না এলে এগুলো হয় না, তোমার স্কুলটা পার্কটা খুব সুন্দর, অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ পৌলমী এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার যে ভালো লেগেছে আমার পরিবারকে, এটা অনেক বড় কথা আমার কাছে, থ্যাংক ইউ সো মাচ। দেবা মাইতি আমাকে কমেন্ট করেছে ছোটো মা তোমরা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন, 3 বোন 2 ভাই আমরা, ঠিক আছে। ইতি চক্রবর্তী, ইতি না এটা হচ্ছে তিথি চক্রবর্তী কমেন্ট করেছে থ্যাংক ইউ দিদি নামটা নেবার জন্য, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নাম নেব, কেন নেব না, তুমি তো ইতির দিদি, অসংখ্য ধন্যবাদ। পূর্ণেন্দু চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে যেদিন বাপের বাড়ি গেছিলে সেই কমেন্ট করেছিলাম, পড়লে না? পড়েছি তো, কালকে পড়লাম না। পূর্ণেন্দু তোমার কমেন্টটা পড়া হয়নি, এক্সট্রিমলি সরি গো, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, পূর্ণেন্দু আরেকটা কমেন্ট করেছে যে পার্ক স্কুলটা দেখালে খুব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো, লাভ রিয়েক্ট, হ্যাঁ সত্যিই তাই, খুব সুন্দর, ওখানে প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, কোনো নোংরা দেখতে পাবে না ওখানে, ঠিক আছে। আমার প্রাইমারি স্কুলও তোমাদের দেখিয়ে দিয়েছি যেখানে আমি ইনফ্যান্ট থেকে ক্লাস 4 পর্যন্ত পড়েছি, আর হাই স্কুলও দেখিয়ে দিয়েছি যেখানে আমি ক্লাস 5 থেকে 12 অবধি পড়েছি, ঠিক আছে। তা দুটো স্কুলই তোমাদের দেখিয়ে দিয়েছি, একই জায়গায় ছিল, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি, যেহেতু বাবা থার্মাল পাওয়ার স্টেশনে চাকরি করতো তাই আমি ওই স্কুলেই পড়াশোনা করেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ পূর্ণেন্দু, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার যদি কমেন্টটা না পড়ে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি গো, এক্সট্রিমলি সরি। কে জানি কেন আমার যেন মনে হচ্ছে আমি পড়েছি, কী জানি, যদি ভুল করে পড়ে না থাকি তার জন্য কিন্তু সরি। রূপা আমাকে কমেন্ট করেছে দিভাই ঘুরু ঘুরু করলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। আজকের প্রত্যেকটা কমেন্ট এত সুন্দর এসছে যে বলার কথা না। আচ্ছা, আমি একবার কমেন্টটা চেক করে নিই, প্রত্যেকটা কমেন্টই পড়া হয়ে গেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। মনটা খারাপ হয়ে গেল, ভেবেছিলাম পুজোর আগে হয়তো ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব, হলো না, যাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক ভাগ্যে কী আছে। ওকে, তবে লড়াই তো করতেই হবে, লড়াই চাইতে হবে, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধকে জয়ী করতে মানে জিততে হবে যুদ্ধে, তাই না? তার জন্য অসংখ্য, তোমরা আমার পাশে থেকো তাহলেই অনেক আমার কাছে। আমার ভিউয়ার্সরা ভীষণ ভালো, খুবই ভালো, যাদেরকে তুলনা করা যায় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে, যারা এখন আমার পাশে রয়েছে, আমাকে সাপোর্ট করছে, যারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখছো, দুটো অবশ্যই দেখো, যারা শর্ট ভিডিও দেখছো তারা লং ভিডিওটাও একটু দেখো, আর যারা লং ভিডিও শুধু দেখছে শর্ট ভিডিওটাও একটু দেখো, তাহলে পরে আমার ভীষণ ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, আমার খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, পাশের টাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশানটা যাতে অন হয়, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আর কি বলবো, খুব ভালো লাগলো আজকের কমেন্টগুলো পড়ে। ডেইলি লাইফস্টাইলে আবার ফিরে এলাম, জানি না তোমাদের কেমন লাগে আমার ব্লগ, তোমাদের ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়লেই বোঝা যায় যে তোমাদের ভালো লাগে, তো সেটাই আর কি কথা। যাই হোক, বাপের বাড়ি থেকে চলে আসলাম, মনটা তো একটু খারাপ আছে, ভালো লাগছে না, তার মধ্যে হঠাৎ করে মাথা যন্ত্রণা কেন শুরু হলো জানি না, ছেলেকে নিয়ে কিন্তু একটু টেনশানে আছি। তোমাদেরকে একটা কথা বলে নিই,
আমি যখন বাপের বাড়িতে ছিলাম, ছেলে কিন্তু 19 তারিখে ডেট ছিল ডাক্তার দেখাবার। ছেলে গেছিলো ডাক্তার দেখাতে, ওখানে ব্লাড টেস্টের রিপোর্ট দেখে ছেলেকে কিন্তু সুগারের ওষুধ দিয়েছে। ছেলের কিন্তু সুগার হয়েছে এবং ফ্যাটি লিভার হয়েছে। তো ফ্যাটি লিভারের জন্যেও ওষুধ দেওয়া হয়েছে ওকে, সুগারের জন্যেও ওষুধ দিয়েছেন ডাক্তারবাবুরা। এত অল্প বয়সে আমার ছেলেটা, একদম বাচ্চা ছেলে, এর মধ্যে কেন যে ওর সুগার হলো বা ফ্যাটি লিভার হলো আমি বুঝতেই পারছি না। ও তো মাছ মাংস কিচ্ছু খায় না, কেন যে ওর হলো আমার এত মনটা খারাপ। দ্বিতীয়ত দেখো, ওকে 19 তারিখেও ডাক্তার দেখাতে গেছে, ডাক্তাররা দেখে বলেছে ইউজিটা মানে যেটা ব্রেনের যেটা, সেটা ওকে করতেই হবে। তার জন্যে ওকে কিন্তু ইকোটা বাদ দিয়ে দিয়েছেন। ইকোটা বললেন যে ঠিক আছে, ইকোটা না করলেও হবে। এমআরআইটাও বাদ দিয়ে দিয়েছেন। এমআরআই অনেক খরচা, যেটা আমরা হ্যান্ডেল করতে পারবো না। তো ইইজিটা অবশ্যই করতে হবে, যেটা ব্রেনের ওর। তো ডাক্তারবাবু কিন্তু ওখানে বলল আপনি আজকে, মানে আমরা কিন্তু এইমস থেকেই ওর ওই টেস্টটা করা হয়েছে, ব্রেনের যে টেস্টটা, ওটা ওখানে থেকেই করা হয়েছিল, ইয়ে থেকেই, যেখানে আমরা ডাক্তার দেখাচ্ছি এইমস থেকে, ওখানেই করা হয়েছে। সেদিনকেই তোমার কাকা ওখানে টিকিট করিয়ে নাম লিখিয়ে দিয়েছিল। 1000 টাকা দিয়ে টিকিট করা হয়েছে। টিকিট মানে কি, ওখানে 1000 টাকা লেগেছে ইইজিটা করতে। পরের দিন ডেট দিয়েছিল, পরের দিন গিয়ে আমার ছেলে কিন্তু ব্রেনের ওই টেস্টটা করা হয়েছে, কিন্তু সেই রিপোর্ট কিন্তু এখনও আসেনি। ওটা 26 তারিখে আসবে, জানি না ওটার আবার কী রিপোর্ট বলবে। যার জন্য আমি না ভীষণ টেনশানে আছি, আমার না ভালো লাগছে না। হয়তো বাপের বাড়িতে হাসি খুশি ছিলাম, আমি তোমাদের বারবার বলছিলাম না যে দেখো আমি এখানে আছি, হাসি খুশি আছি, ঘুরছি ফিরছি, সব কিছুই করছি, কিন্তু আমার মাথার মধ্যে না টেনশান ঘুরছিল খালি। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার ছেলে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। কেন আমার তো একটাই ছেলে, তো ছেলে ছাড়া ভালো লাগে না আমার। আর ছেলেও প্রচণ্ড ঘাবড়ে গেছে এত টেনশনের জন্যে। ঠিক আছে, বাকি কথা পরে বলবো আবার। তো অনেক রাত হলো, আজকের মতন শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন গুড নাইট, নমস্কার।